4 ভাগের 1 ভাগ মুড়ে এখনো বসে আছে, হাওয়া খাচ্ছে, কেউ চেয়ারে কেউ চায়ের দোকানে। এটা প্রতিদিনই থাকে, তার জন্য নয়। কিন্তু ওই বাজারে বসে না থেকে আমরা যদি বাকায়দা জামাতে নামাজ পড়ে আমরা যদি বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে ডান কাতে আমরা বিছানায় শুয়ে সেই শুয়ার দোয়াটা বলতাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আর তারপরে আমরা আঙুল গুনে গুনে 100 বার বলার চেষ্টা করতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আঙুল গুনে 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 2 হাতের পুরো গিরহাগুলো গুনলে 5 বার আপনি গুনবেন, 5 কুড়ি 100 বার হয়ে যাবে। আর 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা পড়তে পারি, তাহলে কিয়ামতের কোটে হাসরের দিনে আমাদের নেকি আর গুনাহ যেদিন পরিমাপ করা হবে, সেই দিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমটা যখন তারাজুতে চাপিয়ে দেওয়া হবে, মিজানে চাপিয়ে দেওয়া হবে, তখন অপর পাল্লায় যাহা কিছু থাকবে সব চাইতে বেশি ভারী হয়ে যাবে এই 2টো কেবল কালেমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যতটা সময় নষ্ট করি মোড়ে বসে থেকে চায়ের দোকানে আড্ডাবাজি করে আর ফাঁকা জায়গায় বসে মোবাইল ঘেটে, এই অমূল্য সময়ের মূল্য আমরা দিতে পারলাম না। সারা পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান সম্পদ হলো এই সময়। আর সারা সংসারের সারা আমরা জীবনের কর্মের যতটা সময় লস করি, অন্য কিছুতে এতটা লস আমরা করতে চাই না। ভাইরা আমার, মায়েরা, এই 2টো কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনারা বিছানায় শুয়ে 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 অন্য কোনো গল্প না করে, মোবাইল না দেখে আঙুল গুনে গুনে বলবেন। তারাজুতে কিয়ামতের দিনে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর নেকির পাল্লা ভারী হলে কি হবে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, মিজানে যাদের নেকির পয়েন্ট বেশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা শংসাপত্র দেবেন, একটা নামায়ে আমাল দেবেন। সেইটা হলো জান্নাতে এর সার্টিফিকেট, সেইটা হলো জান্নাতের টিকিট। সেই আমল নামাখানা ডান হাতে যাদের এর প্রকাশিত হবে, যাদেরকে দিয়ে দেওয়া হবে, সমীপন করা হবে, তারা ওই আমল নামাখানা নিয়ে এত উল্লাসিত হবে, আনন্দিত হবে, তারা সকলকে খুঁজে বেড়াবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাতা পিতা এবং পাড়া প্রতিবেশী। সেই দিন সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু কেউ কার সঙ্গে কথা বলার অবকাশ পাবে না। কিন্তু যাদের হাতে ডান হাতে আমল নামা চলে আসবে, এরা এত আনন্দিত হবে, এরা খুঁজে খুঁজে বেড়াবে আর বলবে, ভাই দেখো আজকে আমি কামিয়াব হয়ে গিয়েছি, কৃতকার্য হয়ে গিয়েছে, সাকসেসফুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে এই আমল নামাখানা দিয়েছেন, ফলে আমার জান্নাতে যেতে কেউ আর বাধা দিতে পারবে না। নারে তাকবীর। সেই জান্নাতে যেতে গেলে দুনিয়াতেই আমাদের আমল করতে হবে, যাতে আখিরাতে আমল নামা ডান হাতে পাওয়া যায়। আর যদি ডান হাতে না পাওয়া যায়, তবু একখানা পাওয়া যাবে। সেটা কোন হাতে পাওয়া যাবে? সেটা বাম হাতে পাওয়া যাবে। হাত তো দুখানা, ডান হাতে না পাওয়া গেলে বাম হাতে, আর জান্নাতে না যেতে পারলে জাহান্নামে। ওই 2টো জায়গা আর 2টো হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের নেকি কমে যাবে, যারা গুনাহ করবে, এদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। কিন্তু তাদের আমার উপরে বিশ্বাস ছিল বলে মাঝে মধ্যে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, দান করেছিল, সাদকা করেছিল, ভালো পরামর্শ দিয়েছিল, মানুষের উপকার করেছিল, এই জন্য তাদেরকে আমি সামনের দিক দিয়ে বাম হাতে আমল নামা দেব। আর যাদেরকে সামনের দিক দিয়ে বাম হাতে আমল নামা দেওয়া হবে, এদেরকে চরমভাবে ধলাই করা হবে, পেটানো হবে, মারা হবে, আর যথারীতি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পুড়িয়ে 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 তার শাস্তি ভোর যতক্ষণ পর্যন্ত না তাকে পোড়ানো হবে, তাকে
জাহান্নাম থেকে বের করা হবে না। কিন্তু তার ঈমান ছিল, সে মুসলমান, সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে ডান হাতে আমল নামা পেল না, বাম হাতে পেল। জাহান্নামে পুড়ে 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 পরিশেষে তাকে জাহান্নাম থেকে উঠিয়ে আবার দ্বিতীয়বার জান্নাতে ভরে দেওয়া হবে। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেছে এদের মধ্যে দুটো শ্রেণীতে বিভাগ হলো। একটা সরাসরি ডান হাতে পেয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের গুনাহ কম হবে, আর যারা পূর্ণভাবে দুনিয়ায় ইসলামের কার্যকলাপ, আল্লাহর বিধিবিধান, রাসূলের হুকুম আহকামকে যারা মানার চেষ্টাই ছিল তার মধ্যে ভুল ত্রুটি হয়েছে, এরা সরাসরি ডান হাতে পেয়ে যাবে। আর যাদের নেকি কম, গুনাহ বেশি, কিন্তু আল্লাহর ভয় ছিল, এ আল্লাহকে কেউ গালি দিলে ওর ওপরে ঝাঁপিয়ে পড়তো, প্রতিবাদ করত, ইসলামের ব্যাপারে কেউ কুমন্তব্য করলে তাকে ছেড়ে কথা বলতো না। অনেক ভালো কাজও করেছে আর খারাপ কাজও করেছে, তো একে বাম হাতে দেওয়া হবে আর পূর্ণ সাজা দেওয়ার পরে তাকে জান্নাতে পরিশেষে দেওয়া হবে। এখন বাকি থাকলো আর এক শ্রেণীর মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করেনি, যাদের ঈমান ছিল না, যারা মুসলিম নয়, যারা মুরতাদ, যারা কাফির, যারা মুশরিক, সারা পৃথিবীতে অজস্র গণনায় এরকম অমুসলিম রয়েছে, মুশরিক রয়েছে, মুরতাদ রয়েছে। এদের জন্য আল্লাহ পাক কি করবেন? সুবহানাল্লাহ। এই প্রজাতির মানুষদের জন্য হাসরের ময়দানে সকলকেই উপস্থিত করা হবে, এরা বাদ যাবে না। আর ওদেরকে ডাকার পরে বাম হাতে একখানা আমল নামা দেওয়া হবে বটে, কিন্তু সেটাতে কোনো রকমের নেকি পাওয়া যাবে না। ওদেরকে বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক দিয়ে দেওয়া হবে। তখনই জানা যাবে এরা অনন্তকালের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর এত লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরেও জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আর কি আছে? আর যদি আছে তাহলে এই জাহান্নামে আমাকে ভরে দেন, আমার এখনো পেট পূর্ণ হয়নি, আমার এখনো ক্ষুধা নিবারণ হয়নি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকে জাহান্নামের মধ্যে রেখে দেবেন। তখন জাহান্নাম আল্লাহকে বলবে, কাত 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 কাত, মানে বাস বাস বাস, আর আমার প্রয়োজন নাই, আমার এখন পেট পূর্ণ হয়ে গিয়েছে। প্রাণ মুসলমান, আমরাও যদি ইহুদিদের অনুসরণ করে, আমরাও যদি খ্রিস্টানদের অনুসরণ করে, আমরাও যদি মুশরিকদের অনুসরণ করে কিয়ামতের কোটে তাদের সঙ্গে যদি আমরা সঙ্গী হয়ে যাই, তাহলে জেনে নেবেন যে আমাদের স্থান অনন্তকালের জন্য জাহান্নামে হয়ে যাবে। যত জলসা হয়, খুতবা হয়, সেমিনার হয়, যত কনফারেন্স হয়, যত যাই কিছু বলেন না কেন বক্তারা, পরিণাম ফলের কথাটা শেষে বলবেনি যে আমরা দুনিয়ায় মেহমান স্বরূপ এসেছি, কিছুদিন থাকার পরে চলে যেতে হবে, যেখানে অনন্তকাল থাকতে হবে। সেই জায়গার জন্য দুনিয়াতেই আমাদেরকে ভালো কর্ম করে যেতে হবে। ভালো কর্মের যদি খতিয়ান বের করা যায় তাহলে বলতে বলতে 2-2.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু ভালো কাজের মধ্যে আজকের এই জলসার সঙ্গে একটা সম্পৃক্ত আছে ভালো কর্ম, সৎকর্ম, নেক কর্ম এবং ভালো আমল। সেটা হলো আল্লাহর রাস্তায় দান, আল্লাহর রাস্তায় সাদকা, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা। এটা হচ্ছে ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমি আয়াত পরিবেশন করেছি, এই আয়াতের অর্থটা বলি, তারপরে আমি দানগুলো বলবো। অত বিচলিত হবেন না, ইনশাআল্লাহ আমি ঠিক সময়ে বলে দেব। আর মায়েদেরকে বলবো আমি যে মায়েরা, আপনারা তো বাড়িতে রয়েছেন, আপনারা ছেলেদের মেয়েদের হাত দ্বারা অথবা আপনারা দয়া করে একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের স্টেজের আশেপাশে আসবেন। আমাদের এখান থেকে লোক গিয়ে আপনাদের কাছ থেকে দানগুলো নিয়ে আসবেন। আপনারা দিন, প্রতিদিন যদি আপনি পারেন তাহলে প্রতিদিন আপনি দানের খাতাতে নাম লিখান। তাহলে বিশ্বনবী বলেছেন, তোমার দান করার কারণে সেই দিনের তোমার যে জেনে অজানে গুনাহগুলো হয়েছে
আল্লাহ সে গুনাহগুলো তোমার মাফ করে দেবেন, এটা প্লাস পয়েন্ট। তারপরে আপনার ওই দানটা যদি হালাল উপার্জিত হয়, আপনার ইখলাসের সঙ্গে হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে তাতে 700 গুণ বেশি নেকি দিয়ে দেবেন। এর চাইতে ভালো খবর আর কি নিতে পারা যায়? কোথায় পাবেন আপনি? সারা পৃথিবীতে এত বড় অফার পাবেন না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আমার বান্দারা দুনিয়াতে খালি ছেলে মেয়ে, বাড়ি, একতলা দুতলা, মোজাইক মার্বেল, এসি আর সেই গিজার, এই নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দিরা আমার, তোমরা ভালো করে শুনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন মাল, তোমাদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়, তোমাদেরকে আনমনস্ক না করে দেয়। তোমার সন্তান হয়েছে, ভালো হয়েছে, আমি দিয়েছি, তোমার জান ভরে আছে, মন ভরে আছে, তুমি সন্তানকে এই রকম শিক্ষা দাও যে শিক্ষা দিলে তুমি মরে গেলেও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, তুমি কবরে গিয়েও তার নেকি প্রাপ্ত হবে। এমন শিক্ষা দেবে না যে শিক্ষায় তুমি মরে গেলে তোমার ছেলে তোমাকে ভুলে যাবে, এরকম তুমি শিক্ষা দেবে না। এই জন্য ইসলামী শিক্ষা, শরীয়তি শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য কোরআনে এবং হাদিসে কত জায়গায় তাকিদ করা হলো। বিশ্বনবী বললেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য এই দ্বীনি শিক্ষা গ্রহণ করা হচ্ছে অপরিহার্য। আপনাকে চাকরি করতে হবে বলে কোনো মানে নাই, আপনাকে মাদ্রাসাতেই কর্ম করতে হবে বলে কোনো মানে নাই, মসজিদে থাকতে হবে বলে কোনো মানে নাই। কিন্তু আপনাকে জানতে হবে, জানার পরে আপনি যতটুকুন জানবেন সেটা দিতে হবে, অপরকে বলতে হবে। এই ব্যক্তিরাই হলো আল্লাহর কাছে সবচাইতে অতি উত্তম। বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহর কাছে সবচাইতে অতি উত্তম ব্যক্তি হলো সে যে নিজে দ্বীনি ইলমে আপনার হাসিল করলো, বিদ্যা অর্জন করলো, কোরআন হাদিস তাফসীর ফিকহ ফারায়েদ শিখলো, আর শেখার পরে অন্যকে শিক্ষা দিল। এই হচ্ছে পৃথিবীর বুকে আমার বান্দাদের মধ্যে সবচাইতে অতি উত্তম বান্দা। আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা মুসলমান এই সব নির্দেশিকা থেকে কত দূরে, কত পেছনে পড়ে আছে আমরা ভাবতে পারি? আল্লাহ বলছেন হে ইমানদার নর নারী, শুনে রাখো, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাকে গাফিল না করে দেয়। এরকম আছে না নাই যুবর গ্রামে? সন্তান অনেক আছে, কে আমার ওপরে কথা বলবে একবার বলে দেখ, তোর ট্যাঙ্কে ভেঙে একদম চুরমার করে দেব। আমার ছেলে আছে, আমার জনবল আছে, অর্থবল আছে, বাহুবল আছে, সে ছেলে নিয়ে গর্ব করছে যে আমার বংশ বুনিয়াদে বেশি ছেলে পেলে আছে, কেউ আমার দিকে নজর দিতে পারবে না, আঙুল তুলে কথা বলতে পারবে না। দুনিয়ার বাহাদুরে কোনো বাহাদুরে নয়। আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হন না, প্রাণ মুসলমান, আপনিই হলেন সবচাইতে পৃথিবীর বুকে বেঁচে থেকে সাকসেসফুল, আপনিই হলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আল্লাহর কাছে আপনাকে আল্লাহর সন্তুষ্টি আপনাকে অর্জন করতে হবে। কিভাবে অর্জন করা যাবে? ওই যে সন্তান হয়েছে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়াইতে হবে, রোজা রাখাতে হবে। আপনার সন্তানকে বলতে হবে কাউরির অন্যায় করবে না, কাউরির সঙ্গে জুলুমবাজি করবে না, ঝগড়া ঝামেলা করবে না, কাউরির মাঠের ফসল চুরি করবে না, কাউরির মাঠের আল কাটবে না, কাউরির কোনো রকমের জায়গা জমি তুমি নেবে না। এই সব শিক্ষা আপনি দেবেন না। সেই শিক্ষা পেয়ে যদি সন্তান বড় হতে পারে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এইবারে বাকি থাকলো মহিলারা, মেয়েরা, কন্যারা, তাদেরকে আপনি শিক্ষা দেবেন। শিক্ষা দেওয়ার পর আপনি তাকে বড় হবে, বালেগা হবে, তখন আপনি সুপাত্র দেখে বিবাহ দিয়ে দেবেন না। আপনার দায়িত্ব খালাস হয়ে যাবে। জামাইটাকে খুঁজতে হবে, সেও যেন দ্বীনি কালচারের হয়, একজন আলেম হয় বা আমাল আলেম হয়, তাহলে দেখবেন ওই মেয়েটাও আপনার সুখী হয়ে যাবে। আর তাদের জীবনেও কোনো রকমের গুনহার কাজ হবে না। তাদের যত সন্তান আসবে পরবর্তী সময়ে, তারা বাড়িতেই আদব শেখাতে পারবে, কোরআন শেখাতে
শেখাতে পারবে, আম্মা পারা শেখাতে পারবে, উর্দু শেখাতে পারবে, ফেকা শেখাতে পারবে। আগে ফেকা পড়া হতো, এখন ফেকা আর মসজিদে পড়ানো হয় না। ফেকা মানে একটা হাদিস গ্রন্থ, ওই ফেকায়ে মুহাম্মাদিয়া আগে পড়ানো হতো। এখন মৌলভী সাহেবের যেমন বেতন পড়া সেরকম, 4000 বেতন। ও বলছে খালি কায়দা খান শিখ, আলে পারবা। এবার যদি বেশি শিখবি তো মাদ্রাসায় চলে যা। মাল যেরকম ঝাড়বেন ও তো সেরকম